আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার তরি সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। আলহামদুলিল্লাহ কোন জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানাম, তোমার কাছে চাই যে পানাম আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, ফতেপুর ঘোড়াঘাট বাজার রব্বুল আলামিন স্কুল মাঠ প্রাঙ্গণে আলামিন সংস্থা থেকে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে রব্বুল আলামিন মাগরিব থেকে এ পর্যন্ত যা আমল হলো মেহেরবানি করে সমস্ত আমলগুলি তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। এর সবটুকুন মেহেরবানি করে হাজার হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের বিশ্বনবী কিয়ামতের সুপারিশকারী রহমতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, তাম জাহানের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর নারী ঘুমায় আছেন, মেহেরবানি করে সকলের রূহের পরে সব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আপন জনদের মধ্য থেকে দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন
মা বাবা আত্মীয় স্বজন মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সর্বোপরি কোরআনুল কারীম শুনতে আসা আগত মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আলিশান দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি, আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আজকের মাহফিল আসার তৌফিক দিলেন। বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধায় অবনত চিত্তে, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উজাড় করে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ উঠুক, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখ কোটি দরুদ। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত হয়েছেন আজকের মাহফিলের আয়োজক হচ্ছেন এক ঝাঁক দ্বীনের ঝান্ডাবাহী তরুণ যুবক হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আল আমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল। আল আমিন ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিয়োজিত একটি ফাউন্ডেশন। মানব কল্যাণে তারা কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের এই আঞ্জামকে, তাদের এই দিনের ভালো ভালো কাজগুলিকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীর বুকে মানবতার কল্যাণে, মানুষের জন্য কাজ করবার জন্য, মানব সেবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সেরা জাতি, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে। মানব কল্যাণে তোমাদের প্রেরণ করা হয়েছে, মানবতার কল্যাণ করবার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার কল্যাণে অনেক কাজ করেছেন, মানুষের জন্য অনেক কাজ করেছেন। যার ঘরে খাবার ছিল না তিনি ছাগল চড়াতেন, ছোট ছোট কাজ করতেন। এগুলি করে যাদের ঘরে খাবার নাই তিনি তাদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি মানবতাকে অনেক সম্মান করেছেন। কি মুসলিম, কি অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে জাতি হোক তিনি তার সেবা করেছেন, মানব কল্যাণে কাজ করেছেন। মানুষের জন্য কল্যাণ সাধিত হয়, এজন্য যুবক বয়সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন এবং সেখান থেকে মানবতার কল্যাণে তিনি কাজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এরকমই মানব কল্যাণে কাজ করছেন আল আমিন ফাউন্ডেশন। এই ফরিদুল ভাই, তারপরে হাফেজ জুয়েল রানা সহ যারা কাজ করছেন এই ফাউন্ডেশনে, আল্লাহ যেন তাদের এই কাজগুলিকে, দিনের ভালো ভালো এই কাজগুলিকে আল্লাহ যেন কবুল করেন। যারা এর সঙ্গে জড়িত আছেন দিনের ভালো কাজগুলি করবার জন্য আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ জীবন, দীর্ঘ জীবন দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আসুন এবার আমরা তেলাওয়াতকৃত আয়াতের সরাসরি আলোচনা শুনি। প্রিয় ভাইয়েরা, আসুন আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। শয়তান তো চাবে না যে আমরা কোরআন শুনি। শয়তান কি চাবে? না, শয়তান চাবে না যে আমরা কোরআন শুনি। এখান থেকে ফুসলিয়ে সে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে। পড়েন, আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। প্রথমেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। صدق الله العظيم। সূরাতুল মুলকের এটি হচ্ছে 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তার রাসূলকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দিয়েছেন দৃষ্টি শক্তি এবং দিয়েছেন চিন্তা শক্তি। কয়টি জিনিস দিয়েছেন আল্লাহ পাক? ভালো করে বোঝেন, 3টি জিনিস দিয়েছেন। এখানে 3টি ব্লেসিংস এর আল্লাহ পাক কথা বলেছেন। একটি হচ্ছে শ্রবণ শক্তি, এই যে আমরা শুনতে পাই, এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন দৃষ্টি শক্তি, আমরা দেখতে পারি, এজন্য আল্লাহ পাক দৃষ্টি শক্তি দিয়েছেন। আবার কাউকে দেন নাই, কাউকে বধির করে রাখছেন, কাউকে অন্ধ করে রাখছেন। আর দিয়েছেন চিন্তা শক্তি। এরপর আল্লাহ পাক বলছেন, ক্বালিলাম মা তাশকুরুন। তোমরা খুব অল্প সংখ্যক লোকই আল্লাহর শুকরিয়া আদায় করে থাকো। খুব অল্প সংখ্যক লোক তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে থাকো। প্রিয় ভাইরা, আল্লাহ পাক মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি, দিয়েছেন দৃষ্টি শক্তি, দিয়েছেন চিন্তা শক্তি, আবার কাউকে দেন না। যে লোকটা চোখে দেখতে পায় না তার যে মনের ভিতরে কত কষ্ট, এটা অন্য কেউ বুঝবে? অন্ধ ছাড়া বুঝবে না। সে আল্লাহর আকাশটা কেমন সে দেখতে পায় না, তার বউ বাচ্চা আছে, তার বউটা কেমন দেখে না, তার বাচ্চাগুলিকে আদর করে, তার বাচ্চাগুলির চেহারা কেমন দেখে না, আল্লাহর পৃথিবীটা দেখে না। আবার কাউকে আল্লাহ পাক চক্ষুষ্মান করেছেন, দেখতে পারি, আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত নিয়ামত দিয়েছেন, কি ভাই এই নিয়ামতগুলির কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কত যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে ওই আল্লাহ পাক তোমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এই নিয়ামতগুলি যদি তোমরা একদিক থেকে গুনতে থাকো, 1 2 3 4 5 করে এইভাবে যদি গুনতে থাকো, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ।
এত নিয়ামত দিয়েছে, কত দয়া যে তার, আমাদেরকে দেখার তৌফিক দিয়েছে, দৃষ্টিশক্তি দিয়েছেন, দিয়েছেন শ্রবণ শক্তি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত দয়া, কত মায়া বান্দার প্রতি, সুবহানাল্লাহ। এই জন্য মরহুম আইনুদ্দিন আলাজাদ রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানান, জোরে বলেন আমিন। ইসলামী সঙ্গীত জগতের তিনি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। শত শত নয়, হাজার হাজার সঙ্গীত তিনি রচনা করে গেছেন। আজ তার বর্তমানে তার ওই সহকর্মীগুলি, তার ওই ছাত্রগুলি সেই সঙ্গীতগুলি গাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামতের কথা, রাসূলের নাতের কথা, জালিমের জুলমের কথা, মাজলুম জনতার পক্ষের কত সঙ্গীত যে তারা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত দয়া তিনি একটি সঙ্গীতের মাধ্যমে তুলে ধরেছেন। আমি একটু আপনাদের শোনাতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলা যায় কি? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার তরি সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। আলহামদুলিল্লাহ, কোন জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানাম, তোমার কাছে চাই যে পানাম আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দয়া যে তার, আল্লাহ পাক আমাদেরকে চক্ষুষ্মান করেছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দিয়েছেন দৃষ্টি শক্তি। এভাবে করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ বিকলাঙ্গ, কেউ প্রতিবন্ধী। এভাবে করে আল্লাহ পাক মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই আকৃতি গঠন করেছেন আল্লাহ পাক মাতৃগর্ভের ভিতরে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক হলেন তিনি সেই মহান সত্তা। ইউসাউবিরুকুম ফিল আরহাম, তোমাদের মাতৃগর্ভে তোমাদেরকে সূরত দান করেছেন, আকৃতি দিয়েছেন। কাউকে ফর্সা করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে করেছেন লম্বা, কাউকে করেছেন খাটো, কাউকে চক্ষুষ্মান করেছেন, আবার কাউকে অন্ধ করেছেন, কাউকে বিকলাঙ্গ করেছেন, কাউকে সুন্দর সুশ্রী করেছেন। বলেন এ ক্ষমতাটা কার? জোরে বলেন কার? এভাবে করে আল্লাহ পাক কাইফা ইয়াশা, তিনি যেমনটি চেয়েছেন তাকে সেভাবে বানিয়েছেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এরপর আমাদেরকে দিয়েছেন চিন্তা শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছেন শ্রবণ শক্তি, আর কি দিয়েছেন? চিন্তা শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আমরা চিন্তা করতে পারি, আমরা বিবেক দিয়ে কাজ করতে পারি, আমাদেরকে বিচার বুদ্ধি দেয়া হয়েছে এবং চিন্তা শক্তি দেয়া হয়েছে। মানুষের আল্লাহ পাক দিয়েছেন ফ্রি থিঙ্কিং করবার ক্ষমতা দিয়েছেন, মুক্ত চিন্তা করবার ক্ষমতা দিয়েছেন। প্রিয় ভাইরা, আমাদের আছে মুক্ত চিন্তা করবার ক্ষমতা, এজন্য আমরা আশরাফুল মাখলুকাত। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এই চিন্তা করবার জন্য আল্লাহ পাক মহা মূল্যবান একটি অর্গান দিয়েছেন, সেটি হচ্ছে ব্রেন। সেটার নাম কি? এই ব্রেন আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মানুষের ব্রেন এক আজীব জিনিস, একটা আজীব অর্গান। এই ব্রেন, হিউম্যান ব্রেন, এর ওজন খুব বেশি নয়, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের ওজন 1 থেকে 1.5 কেজির মধ্যে হয়। প্রিয় ভাইয়েরা, কিন্তু এর যে মেমোরি ক্যাপাসিটি, সুবহানাল্লাহ, বিশাল মেমোরি ক্যাপাসিটি এর ভিতরে। প্রিয় ভাইরা, দেখুন বিজ্ঞানীরা বলছেন যে ব্রেইনের মেমোরি স্টোরেজ হচ্ছে কত জানেন? মেমোরি স্টোরেজ হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? 25 লক্ষ গিগাবাইট মানুষের মেমোরি স্টোরেজ। চিন্তা করতে পারেন? এই যে দেখেন আইফোনগুলি আছেন, আইফোন মানুষ ব্যবহার করে, আইফোন, এই আইফোনের মেমোরি স্টোরেজ হচ্ছে 256 জিবি। মাত্র 256 জিবি মেমোরি স্টোরেজ হলো আইফোনের। এরপর যে মানুষ ল্যাপটপ ব্যবহার করে, এই ল্যাপটপের মেমোরি স্টোরেজ হচ্ছে 500 থেকে 1000 জিবি। এর ভিতরে একটা লিমিটেশন থাকতে হয়, 500 থেকে 1000 জিবি। কিন্তু মানুষের হিউম্যান ব্রেইনের যে মেমোরি স্টোরেজ সেটা হচ্ছে 25 লক্ষ জিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি? কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন এটা? 25 লক্ষ জিবি, 25 লক্ষ গিগাবাইট মানুষের মেমোরি স্টোরেজ আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, দিল থেকে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন অভাবনীয় চিন্তা শক্তি, আমরা চিন্তা করতে পারি। এবং আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আল্লাহ পাক দিয়েছেন, এটা আমরা খাটাই কি না? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এটাকে খাটাতে হবে, মেমোরিটাকে আমাদের খাটাতে হবে। আমরা যেন আমাদের এই মাথাটাকে খাটাই, চিন্তা শক্তিটাকে যেন কাজে লাগাই। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের ভিতরে 4টি শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন কয়টি শব্দ দিয়েছেন? 4টি শব্দ দিয়েছেন। একটি হচ্ছে আন-নাযর, একটি শব্দ হচ্ছে আল আকল, একটি হচ্ছে আত-তাফাক্কুর, আর একটি হচ্ছে আত-তাদাব্বুর। এই 4টি শব্দ আল্লাহ পাক ইউজ করেছেন কোরআনে। আমরা যেন আমাদের এই মেমোরিটাকে যেন আমরা কাজে লাগাই, চিন্তা শক্তিকে যেন আমরা কাজে লাগাই, আল্লাহ পাক সেজন্য আমাদেরকে এই মেমোরি শক্তিটাকে কাজে লাগাবার জন্য কোরআনে 4টি শব্দ ব্যবহার করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আন-নাযর, দৃষ্টি। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা আয়াত নাযিল করেছেন সূরাতুল গাশিয়ার ভিতরে। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত
وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আল্লাহ পাক এই উটকে কিভাবে সৃষ্টি করেছেন, উটকে কিভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশটারে দেখো না, আকাশটার দিকে নজর করো না, মানে আন নজর শব্দ আল্লাহ পাক বলেছেন আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না কিভাবে এই উটকে সৃষ্টি করা হয়েছে। আকাশের দিকে কি তারা তাকায় না কিভাবে আকাশ মণ্ডলীকে আল্লাহ পাক সুউচ্চ করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না পাহাড়কে আল্লাহ পাক কিভাবে স্থাপন করেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি জমিনের দিকে দেখেন আল্লাহ পাক কিভাবে তাকে বিছায় দিয়েছেন। আল্লাহ পাক প্রশ্ন করছেন, জোরে বলেন কে প্রশ্ন করছেন? আল্লাহ পাক প্রশ্ন করছেন। নবী যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতেন, দ্বীনে দাওয়াত দিতেন, তখন তারা অস্বীকার করল। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন যে তারা কি উটের দিকে তাকায় না, তারা তো উট লালন পালন করে, বাড়িতে বাড়িতে উট আছে, এই উটের দিকে কি তারা তাকায় না কিভাবে তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, প্রাণী বিজ্ঞানী যারা আছেন তারা বলছেন উট এক আজীব প্রাণী, এক আশ্চর্য প্রাণী হচ্ছে উট। আল্লাহ পাক কিভাবে তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি এই উটের দিকে তাকায় না কিভাবে তাকে আমি সৃষ্টি করেছি। বিজ্ঞান গবেষণা করলো, বিজ্ঞান গবেষণা করলো এবং তারা তাদের অ্যানালাইসিস, তাদের এক্সপেরিমেন্ট দিয়ে তারা ফাইন্ড আউট করলো যে উট একসাথে 200 লিটার পানি পান করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। কয়শো লিটার? একসাথে 200 লিটার পানি পান করে এবং তার পেটের ভিতরে আলাদা একটা পানি রাখার একটা চেম্বার আছে, সুবহানাল্লাহ, সেখানে সে জমা রাখে। মরুভূমিতে সাইমুম হয়, বালুর ঝড় হয়, উটের তো বাড়িঘর নাই। উট তখন কি করে, পা সামনে দিয়ে মাথাটা তার বালুর নিচে রাখে, এরপর বালুর ঝড় যখন হয়ে যায় উট চাপা পড়ে বালুর নিচে। এভাবে যদি 1 মাসও থাকে উট পানির অভাবে মরে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং উটের পিঠের উপরে আলাদা একটা কুজ আছে, চর্বিতে ভরা। সে যখন নিস্তেজ হয়, নার্ভাস হয়, তখন সেখান থেকে চর্বির এই এনার্জি নিয়ে সে টিকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেজন্য বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি উটের দিকে তাকায় না। প্রথম শব্দটা কি? আন-নজর। আল্লাহ পাক আমরা যেন এই মাথাটা খাটাই সেজন্য কোরআনে 4টি শব্দ ব্যবহার করেছেন। একটি হচ্ছে আন-নজর, দৃষ্টি দেওয়া, নজর দেওয়া। এরপর দেখুন আল্লাহ পাক বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ওরা কি আকাশের দিকে তাকায় না, আকাশের দিকে নজর করে না কিভাবে তাকে আমি সুউচ্চ করেছি। এবং বিগয়রে আমাদিন তারাও নাহা, এই বিশাল সুউচ্চ আকাশটাকে আমি খাড়া করে রাখছি। বিগয়রে আমাদিন, একটা খুঁটি এর ভিতর আছে কি? জোরে বলেন। আল্লাহ পাকের কুদরত দেখুন, বিনা খুঁটিতে আকাশটাকে খাড়া রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো দেখতে হয়, আল্লাহ পাক নজর করতে বলেছেন।